ঊনবিংশ শতকের শেষ দিকে ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে ৯ একর জমিতে দ্বিতল ভবন নির্মাণ করেন সূর্যকান্ত। তিনি ছিলেন নিঃসন্তান, তবে তার দত্তক পুত্র ছিলেন শশীকান্ত আচার্য চৌধুরী। তার নাম অনুসারেই রাজবাড়ির নাম দেয়া হয় শশী লজ। আমি এই ময়মনসিংহ শশী লজ যে বিষয়টা, এটা আমি অনেক বইয়ে দেখছি, অনেকখানে শুনছি, আবার ভিডিও তো আমি মাঝে মাঝে দেখছি, গুগলে দেখছি। তেমন ভাবে আসা হয় নাই, যেহেতু আমার ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ জেলা, তাই আজকে আসলাম আর কি। যে এখানে শুনি যে অনেক ইতিহাস ঐতিহ্য আছে, এটা দেখার জন্য আসছি। মাঝে মাঝে ছবি তুলতে আসি আমরা সবাই। রাজারা কিভাবে থাকে, কিভাবে থাকতো, সবকিছু নিজের চোখে দেখতে পারতাছি। মানে আগের সব জিনিসই একটু উপভোগ করতেছি। সময় আসা হয়, আমরা ভিতরেও গেছি, ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, শিখার অনেক কিছু আছে। আর জায়গায় আসলে মন ভালো হয়ে যায়, সবাই মিলে আসলে ঘুরতে ভালোই লাগে, আর ছবি তোলা হয়। এখানে ঘোরাফেরা করলে মন ভালো থাকে একটু, কারো মন খারাপ থাকলে এসে ঘুরলে মন ভালো থাকে। টিকিট করিয়া এটা ভালো করছে, কারণ হইলো এটার একটা নিরাপত্তা আসছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিখ্যাত এই রাজবাড়ি 1897 সালের 12 জুন গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পে বিধ্বস্ত হয়। পরবর্তীতে 1905 সালে একই স্থানে নতুনভাবে শশী লজ নির্মাণ করেন পরবর্তী জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী। 1911 সালে শশী লজের সৌন্দর্য বাড়াতে তিনি বেশ কিছু পরিবর্তন আনেন। মানে টিকিট একটু কমানো হতো, তাহলে আমাদের মতো অনেক স্টুডেন্ট আছে, মানে অনেকের হয়তো 30 টাকা দিয়ে সামর্থ্যটা হয় না যে আসার। তো যদি 10 টাকা কিংবা স্টুডেন্টদের জন্য মানে অর্ধেক করা হতো, তাহলে মানে হয়তো সবাই স্টুডেন্ট আসতে পারতো। পুরনো জিনিস আছে, মানে যেটা দেখলে অনেক ভালো লাগে, মন ভালো হয়ে যায়, যেগুলো বইয়ে মানে পড়তে পারছি না, এগুলো এখানে এসে দেখি, সবাই মিলে একটু ঘুরতে আসে, এখানে আসলে মন ভালো হয়ে যায়। বাগান বাড়ি হিসাবে শশীকান্ত আচার্যর নামে এই বাড়িটা স্থাপন করছিল। পরবর্তীতে এই বাড়িটা ভূমিকম্পের কারণে দোতলা বিশিষ্ট ছিল, এটা ভাঙা ভাঙা যাওয়ার পরে এটা আবার শশীকান্ত আচার্য এটাকে পুনর্নির্মাণ করে এটা শশী লজ নাম দেয়। শশী লজের মূল ফটকে আছে 16টি গম্বুজ। রাজবাড়ির প্রায় প্রতিটি ঘরেই আছে একই রকমের ঝাড়বাতি। আরও আছে জলসাঘর ও বড় স্নানঘর। শশী লজের মূল ভবনের সামনে আছে একটি বড় বাগান। এর মাঝখানেই দেখতে পাবেন শ্বেতপাথরের ফোয়ারা। বাগানের ঠিক পেছনেই লাল ইট ও হলুদ দেওয়ালে নির্মিত শশী লজ। ময়মনসিংহ শহরে শশী লজ নামের বিলাসবহুল প্রাসাদটি নির্মাণ করেছিলেন মুক্তাগাছার জমিদার মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী।